হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেত্রা আইএস। 2024-এর ইউপিএসসি সিএসসি যদি তোমার পাখির চোখ হয়ে থাকে তাহলে এই সেশনটি তোমার জন্য। 2024-এর প্রিলিমসের ডেট যদি আমরা দেখে থাকি সেটা 26 মে, অর্থাৎ আজ থেকে অ্যাপ্রক্সিমেটলি 100 দিন পর। তো সেই ক্ষেত্রে আর মাত্র আমাদের হাতে 100 দিনের মতো আছে। এই 100 দিন আমরা ইউপিএসসি সিএসসির প্রিলিমসের জন্য কিভাবে তৈরি হব সেটা নিয়েই কিন্তু এই সেশনে আমরা ডিসকাস করতে চলেছি। তো চলো তাহলে আমরা সর্বপ্রথম দেখে নিই আমাদের ইউপিএসসি সিএসসিতে এক্সাম মূলত কি প্যাটার্নে হয়ে থাকে। তো আমরা যখন প্যাটার্ন দেখব আমরা দেখব ইউপিএসসির 3টে প্যাটার্ন থাকে, একটা প্রিলিমস, একটা মেন্স এবং একটা পার্সোনালিটি টেস্ট। বাট আজকের এই সেশন মূলত আমাদের প্রিলিমিনারি এক্সামকে নিয়ে, তাই আমরা প্রিলিমসকেই মূলত গুরুত্ব আজকে দেব। এবার ইউপিএসসি সিএসসি প্রিলিমসকে যদি আমরা দেখি সেখানে দুটো পেপার থাকে, একটা পেপার 1, একটা পেপার 2। পেপার 1 যে আছে সেটাকে আমরা জিএস পেপার 1 বলে থাকি এবং এটাকে আমরা সিএস এটি বা সিস্যাট বলে থাকি, সিভিল সার্ভিসেস অ্যাপটিটিউড টেস্ট। তো সর্বপ্রথম পেপার 1-এ আমাদের কি কি আছে সেটা প্রথমে দেখে নেওয়া দরকার। তো আমাদের পেপার 1-এ যদি দেখে থাকি কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, হিস্ট্রি অফ ইন্ডিয়া অর্থাৎ আমাদের সেই অ্যানশিয়েন্ট থেকে মডার্ন পর্যন্ত বা পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পর্যন্ত সম্পূর্ণ ইন্ডিয়ান হিস্ট্রি। এর সাথে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টকে স্পেশাল এমফাসাইজ করা হয়েছে। একইভাবে আর্ট অ্যান্ড কালচার আছে, ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি আছে, এর সাথে রিসোর্সেসগুলোকেও আমাদের দেখতে হবে। এর সাথে ইন্ডিয়ান পলিটি, গভর্নেন্সের কিছু সেকশন আছে যেগুলো নিউজে এসছে। এর সাথে ইকোনমিক এবং সোশ্যাল ডেভেলপমেন্ট অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমির পার্ট আছে। একইভাবে জেনারেল যে ইস্যুগুলো আছে আমাদের এনভায়রনমেন্ট এবং ইকোলজি সেটা। এর সাথে বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ এবং জেনারেল সায়েন্স, এই সমস্ত পার্টগুলো আমরা দেখতে পাই ইউপিএসসি সিএসসির প্রিলিমসের জিএস পেপার 1-এ এসে থাকে, যেটা মূলত আমাদের এক্সামকে কোয়ালিফাই করতে সাহায্য করে, কেননা এই পেপারের নম্বর হিসেবেই আমাদের আলটিমেটলি ইউপিএসসি সিএসসি কোয়ালিফাই করব। তাই এটা আমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো এবার আমরা পেপার 1-কে যদি দেখে নিই, এরপর পেপার 2-এর পালা। পেপার 2 কি? সর্বপ্রথম তোমরা এটা জানো, এটা কোয়ালিফাইং পেপার, অর্থাৎ এটাতে জাস্ট 33% পেয়ে পাস করলেই হলো। তো এটাতে আমরা কম্প্রিহেনশন বা রিডিং কম্প্রিহেনশন দেখতে পাই, যেখানে আমাদের প্যারাগ্রাফ থাকবে, সেটা থেকে কোশ্চেন করতে হয় বা আমাদের অপশন চুজ করতে হয়। এখানে আমরা এলিমিনেশন টেকনিক কিন্তু এখনও ইউজ করতে পারি। একইভাবে ইন্টারপার্সোনাল যে আমাদের স্কিলগুলো আছে, যেখানে কমিউনিকেশন স্কিলগুলোকেও আমাদের দেখা হয় সেটা। এর সাথে রিজনিং, যেখানে লজিক্যাল এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যে আছে দুটোই চেক করা হবে। এর সাথে ডিসিশন মেকিং এবং প্রবলেম সলভিং রিলেটেড কোশ্চেন্সও আসে। জেনারেল মেন্টাল অ্যাবিলিটি যে আছে সেটাও এখানে আমাদের এসে থাকে। এবং তার সাথে বেসিক নিউমেরিসি, যেখানে ইউপিএসসি বলে অ্যাটলিস্ট ক্লাস 10-এর, বাট কিছুটা অ্যাডভান্সের থাকে। আগের বছরের দেখলে প্রায় ক্যাট লেভেলেরও ছিল। এবং তার সাথে ডেটা ইন্টারপ্রিটেশন, যেটাও ক্লাস 10 লেভেলের থাকে। অর্থাৎ সহজভাবে যদি আমরা বলি 3টে জিনিস। এক হচ্ছে কম্প্রিহেনশন, যেটাকে আমরা একতরফে ইংরেজি বলতে পারি, কেননা হিন্দিতে আমরা দেখব না। এবং তার সাথে রিজনিং এবং ম্যাথ, তার সাথে চাইলে পরে ডেটা ইন্টারপ্রিটেশনকে আলাদা রাখতে পারি। তো ম্যাথ, রিজনিং, ইংলিশ, এই 3টে মূলত আমাদের এই পেপারে থাকবে, যেখান থেকে আমাদের মাত্র 33% নাম্বার আনতে হবে। 80টা কোশ্চেনের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 27টা ঠিক করতে হবে। তো এবার এই যে বিষয়টা আছে এটার উপর ভিত্তি করে আমাদের স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। এবং মাথায় রাখবে, যখন আমরা স্ট্র্যাটেজি তৈরি করছি, এখানে আমরা আগামী 100 দিন তোমরা কিভাবে মূলত নিজেদের কোন পার্টগুলোকে স্ট্রং করবে, কিভাবে এগোবে সেটা দেখব। এখানে আমরা উইক বাই উইক, ডে বাই ডে স্ট্র্যাটেজি কিন্তু দিচ্ছি না। যদি তোমাদের সেটার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আমি 15 থেকে 16 তারিখ নাগাদ নিশ্চিতভাবে তোমাদের জন্য সেটা নিয়ে আসবার চেষ্টা করব। তো এবার আমরা যখন স্ট্র্যাটেজি দেখব, স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমাদের মূলত যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে 40-35-25 আরএনপি স্ট্র্যাটেজি। আরএনপি বলতে আর স্ট্যান্ডস ফর রিভিশন, নিউ স্টাফ, প্র্যাকটিস। অর্থাৎ আমাদের এই যে আগামী টোটাল 100 দিন আছে, তার মধ্যে 40টা এফেক্টিভ দিনকে আমাদের রিভিশনের জন্য দিতে হবে, যা আমরা পড়ে এসেছি।
এর সাথে নতুন অনেক কিছু তুমি পাবে। সেইগুলো পারবার জন্য অ্যাপ্রক্সিমেটলি 35% টাইম বা 35 দিনের মতো, এবং অবশ্যই প্র্যাকটিস কিন্তু খুব বেশি করবে। প্র্যাকটিস ছাড়া ইউপিএসসি কোয়ালিফাই করা প্রায় অসম্ভব। আমি জানি কোনো টেস্ট সিরিজে ইউপিএসসির লেভেলে পৌঁছতে পারে না, বাট তা সত্ত্বে যখন তুমি প্র্যাকটিস করবে, টেস্ট সিরিজ দেবে, তুমি মেন্টালি যথেষ্ট বেশি প্রিপেয়ার্ড থাকবে, এবং মেন্টালি প্রিপেয়ার্ডনেসের চেয়ে বড় প্রিপেয়ার্ডনেস আর কিছু হতে পারে না। এর সাথে আমাদের বেসিক কিছু বিষয় আছে যেগুলো কিনা তোমাদের মনে রাখবার খুব খুব প্রয়োজন। এই স্ট্র্যাটেজিগুলোকে মাথায় রাখবে, কেননা এর মধ্যে যে কোনো একটাকে তুমি কিছুটা ভুল করে নিলে পরে একটা অ্যাটেম্প্ট চলে যেতে পারে। সর্বপ্রথম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বিষয়, সেটা হচ্ছে নিজের সিস্যাট যে পেপার আছে, যেটা শুধুমাত্র 33% পেতে হয়, লাইটলি নেবে না। আগের বছর আমার চেনা অনেকে সিস্যাটের জন্য কেবলমাত্র ফেল করেছে, একমাত্র তারা সিস্যাট ঠিকমতো কোয়ালিফাই করতে পারেনি জন্যই তারা কিন্তু ফেল করেছে, এটা মাথায় রাখবে। একইভাবে 4টে যে আমাদের কোর সাবজেক্ট আছে সেটাকে ওয়াইজলি এবং অবশ্যই খুবই ভালো মতো প্রিপেয়ার করতে হবে। এবার বলতে পারো কোন 4টে আমাদের কোর সাবজেক্ট আছে? সেই 4টে কোর সাবজেক্ট হচ্ছে পলিটি, ইকোনমি, এনভায়রনমেন্ট এবং জিওগ্রাফি। কেননা আমরা যদি দেখি এই যে আমাদের 4টে সাবজেক্ট আছে, এই 4টে সাবজেক্ট থেকেই 60%-এর মতো কিন্তু কোশ্চেন আসবে, এবং আমাদের এটা এনশোর করতে হবে এই 60% কোশ্চেনের মধ্যে থেকে আমরা যাতে অ্যাটলিস্ট 60% কারেক্ট অ্যাটেম্প্ট করতে পারি। 60 থেকে 60% আমাদের অ্যাটেম্প্ট করতে হবে, অর্থাৎ 36টা প্রশ্ন একদম অ্যাকুরেটভাবে বা ভালো মতো, যাতে নেগেটিভ মার্কিংকেও আমরা কাউন্ট করবার পর 60% রাইট অ্যান্সার পেয়ে থাকি। এরপর তৃতীয় যেটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যে আছে, সেটাকে খুব ভালো মতো তৈরি করতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য মাথায় রাখবে তোমাদের অলরেডি একটা কিন্তু সিরিজ আসতে চলেছে এই নেত্রা আইএসের ইউটিউব চ্যানেলেই, যেখানে আমরা লাস্ট 500 দিনের কারেন্ট অ্যাফেয়ার্সকে করাতে থাকবো তোমাদের এই ইউটিউবেই, যেখানে তোমরা প্রতি একদিন পরপর সেশন পাবে, এবং 20th ফেব্রুয়ারি থেকে এই যে সেশন আছে সেটা লাইভ হচ্ছে। তাই মেক শিওর তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা 20 তারিখ থেকে যেন এই চ্যানেলে এসে একবার হাজিরা দিয়ে যাবে, ঠিক আছে? তাহলেই তোমাদের আমি বলতে পারি কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্যা অনেকটা দূর হয়ে যাবে। এর সাথে আমরা যদি লক্ষ্য করি, আমাদের নেক্সট যেটা বলতে পারো বিষয়, সেটা হচ্ছে ম্যাপ। দেখো, মেমোরাইজ করতে হবে তোমাদের ম্যাপকে। ম্যাপের অনেকগুলো ইস্যু আছে, অনেকগুলো পার্ট আছে যেগুলো তোমাদের দেখতে হবে, এবং এই ম্যাপের সেশন হিসেবে আলাদা করে 2টো ক্লাস কিন্তু ম্যাপের থাকছে সোললি সেই 500 ডেজের কারেন্ট অ্যাফেয়ার্সে, এবং ম্যাপ থেকে প্রতি বছর 4টে কোশ্চেন আমরা কিন্তু অন অ্যান এভারেজ দেখতে পাই। তো তার মধ্যে আমরা এনশোর করব যাতে আমাদের 3টে কোশ্চেন হয়ে যায়। একইভাবে দেখো, এরপর যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের কতটা নম্বর আমরা টার্গেট করব। এবার ডব্লিউবিসিএসে আমার দেখা আছে অনেকে টার্গেট করে স্যার এবার তো 180 পেয়েই যাব। ইনফ্যাক্ট আমার এরকমও দেখা আছে যারা 160+ স্কোর করেছে লাস্ট বছরের, আগের বছরও, 23-এর তো রেজাল্ট দেয়নি। তো সেই ক্ষেত্রে তাদের আমি ছেড়ে দিচ্ছি। ইউপিএসসিতে 150 টার্গেট করতে যাবে না, 150 টার্গেট ভুলেও করতে যাবে না। এটা মাথায় রাখবে। ইউপিএসসিতে যদি আমরা লক্ষ্য করি, লাস্ট কিছু বছর ধরে আমাদের কিন্তু কাট অফ কমছে। লাস্ট 2017-তে আমাদের কাট অফ 105-এর ওপরে ছিল, এবং এবছর তো কোনোভাবেই আমাদের 100 ছবেই না, 90ও ছবে না। তো সেই ক্ষেত্রে আমাদের কাট অফ লাস্ট যদি আমরা দেখে থাকি 5 বছর ধরে 100-র কম আছে। তাই টার্গেট আমাদের ম্যাক্সিমাম চাইলে 110 করতে পারো, এবং যারা ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসকেও অ্যাসপায়ার করছো তারা 120 টার্গেট করে এগোতে পারো, এবং সেটাকে রিয়েলিস্টিক টার্গেট। এরকম দরদাম নয় যে আমাকে 500 চেয়েছে আমি 250 বলবো, আমি 110 এক্সপেক্ট করছি, আমি 105 থেকে 107 পাবো, সেটা টার্গেট করো।
ওকে, 150 নয়। একইভাবে প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, আগের বার এক্সাম দিতে গিয়ে তোমাদের মধ্যে অনেকেই প্রায় ভ্যাবাচাকা খেয়ে গিয়েছো, এবং ফার্স্ট পার্ট কমপ্লিট হবার পর মানে তোমাদের মধ্যে কতজন কল করেছো আমি নিজেও গুনে উঠতে পারবো না। সেই ক্ষেত্রে তোমাদের পেপার যে আছে সেটা হঠাৎ করে খুব বেশি বলতে পারো অদ্ভুত মনে হয়েছে, নিশ্চিতভাবে অদ্ভুত ছিল, বাট সেই হিসেবে মেন্টালি প্রিপেয়ার্ড থাকবে যে পেপার হতে পারে এবার আরও কিছু অদ্ভুত আসতে পারে, যদিও ওই প্যাটার্ন তারা রাখবে এবং ইউপিএসসি তার 80 to 90% কোশ্চেন সেই প্যাটার্নেরই করবে। তো সেই ক্ষেত্রে সেই হিসেবে কিন্তু তৈরি থাকবে তবু মেন্টালি, যাতে কোশ্চেন শুরুর 5টা দেখে মেন্টালি ভেঙে না পড়ো, কেননা শুরুর 5টা কোশ্চেনে ভেঙে পড়লে পরের 95টার তোমার যে এফিকেসি রেট আছে সেটা কিন্তু নিশ্চিতভাবে খুবই খারাপ থাকবে। তাই তোমাকে ভেঙে পড়া চলবে না, ঠিক আছে? পাকিস্তানে আমরা ইমরান খানকে ভেঙে যেতে দেখিনি, ইলেকশনের রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ, তাহলে তোমরা তো জেলেও নেই, অন্য কোথাও নেই, বাড়িতে বসে আছো, এক্সাম দিতে পারছো, 6টা অ্যাটেম্প্ট আছে জেনারেলের হলে পরেও, সেই ক্ষেত্রে মোটো ভেঙে যাওয়ার কোনো কারণ নেই। ওকে, নেক্সট, আমি অলরেডি বলেছি প্র্যাকটিস করবে এবং টেস্ট সিরিজ তোমায় অ্যাটেন্ড করতে হবে অ্যাজ মাচ অ্যাজ পসিবল, ঠিক আছে? যতটা সম্ভব টেস্ট সিরিজ তোমাকে অবশ্যই অবশ্যই করতে হবে, এবং টেস্ট সিরিজ তোমরা কোথা থেকে পাবে, কিভাবে পাবে সেটা তোমরা খুব ভালো মতো জানো, আমি আর তোমাদের আর সেটা বলছি না। একইভাবে নিজের খুব বেশি টাইম হিস্ট্রিতে ব্যয় করবে না, কারণ আমরা যদি দেখে থাকি আমাদের লাস্ট কিছু বছরে মূলত সিভিল সার্ভিসের ক্ষেত্রে সবচেয়ে বেশি সংখ্যক কোশ্চেন যে আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিওগ্রাফি এবং এনভায়রনমেন্ট যে আছে এই সেকশন দুটো মিলিয়ে আসছে, এর সাথে সায়েন্স অ্যান্ড টেক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসে যায়, পলিটি ইকোনমি বেসিক্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের দেখতে হবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সম্পূর্ণ পার্টটা আমি অলরেডি বলছি তোমাদের লাস্ট 500 ডেজের কভার করানো হবে, সেই ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো রকম সমস্যা তোমাদের হবার কথা নয়, প্লাস নোটস তোমাদের প্রোভাইড করা হবে যেটা তোমরা দেখতে পারো। একইভাবে হিস্ট্রির যে কোশ্চেন আছে আমরা যদি লক্ষ্য করি, হিস্ট্রির থেকে অ্যাপ্রক্সিমেটলি 8 থেকে 12টা কোশ্চেন এসে থাকে, এবং তার মধ্যে 60 to 70% কোশ্চেন অ্যাটেম্প্ট করবার মতো নয়, সেগুলো অ্যাটেম্প্ট চাইলেও করতে পারবে না, বাট তবু যেটা সকলে পারবে সেটা যাতে করো সেই হিসেবে হিস্ট্রিকে প্রিপেয়ার করবে, বাট খুব বেশি নয়, জাস্ট একটা গো থ্রু করবে হিস্ট্রির বেসিক সিলেবাসের ওপর দিয়ে, এবং তারপর সেখান থেকে কিছু যদি তোমার এসে থাকে সেটা যাতে তুমি পারো, এবং তারপরেও যদি হিস্ট্রিতে কোনো আলাদা করে পার্টে জোর দিতে চাও, মেডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রিতে আমাদের যে সাউদার্ন পার্ট আছে সাউদার্ন ইন্ডিয়া সেখানে জোর দাও, এবং সেখানকার আর্ট অ্যান্ড কালচারকে খুব ভালো মতো মনে করো, মুখস্থ করে নাও, এবং এর সাথে আমাদের অ্যানশিয়েন্টের ক্ষেত্রেও বিভিন্ন বুদ্ধিস্ট, জৈন এই সমস্ত পার্টগুলো, এবং গুপ্তা এবং ওই আমাদের আর্লি মিডিয়েভেলের যে পার্ট আছে সেটাকে কিন্তু ভালো মতো দেখতে পারো, কারণ এই পার্টগুলো থেকেই কিন্তু আমাদের নম্বর সবচেয়ে বেশি আসে, ঠিক আছে? কেননা আমরা এটাই এই ক্ষেত্রেও লক্ষ্য করতে পারছি 2022 থেকে 23 কিন্তু এনভায়রনমেন্ট থেকে শুরু করে ইকোনমি থেকে শুরু করে পলিটি এই প্রত্যেকটা পার্টে যথেষ্ট বেশি কোশ্চেন এসছে। অপরদিকে আমরা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে যদি দেখি মাত্র 3খানা কোশ্চেন আসছে, অ্যানশিয়েন্ট মেডিয়েভাল এবং কালচার থেকে 10খানা। তো সেই ক্ষেত্রে আমাদের মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি যদিও তাকে আলাদা করে এমফাসিস করা হয়েছে সিলেবাসে, বাট কোশ্চেন কিন্তু সেখান থেকে খুব একটা আসছে না, এবং যেগুলো আসছে সেগুলো অ্যাটেম্প্ট করবার মতো নয়। অপরদিকে সিস্যাট যে আছে, সিস্যাটের ক্ষেত্রে যদি তোমরা দেখে থাকো সেই ক্ষেত্রে ম্যাথ এবং এই ম্যাথের যে পার্টগুলো আছে এখান থেকে আমরা যদি দেখি অনেক কোশ্চেন আসছে, যেরকম 2020, 21, 22, 23 ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি আমরা কিন্তু দেখতে পাচ্ছি 80টার মধ্যে 30 থেকে 40টা কোশ্চেন নিশ্চিতভাবে শুধু এবং শুধু ম্যাথ থেকে আসছে, এবং তার সাথে অবশ্যই রিডিং কম্প্রিহেনশনকে জোর দেবে, যদিও এটা কিছুটা ডিক্লাইন করছে নাম্বারের সংখ্যা, বাট সেখানে বলতে পারো রিডিং কম্প্রিহেনশনগুলো পড়তে প্রচুর সময় চলে যায়, তাই শুরু সেটা দিয়ে করবে না, শুরু অন্যগুলো দিয়ে করবে, বাট রিডিং কম্প্রিহেনশন অ্যাটেম্প্ট অবশ্যই করবে, এবং ডেটা ইন্টারপ্রিটেশন খুবই সহজভাবে আসছে,
সেগুলোও তোমরা অ্যাটেম্প্ট করার চেষ্টা করবে। এবং ডিসিশন মেকিং থেকে তো সেভাবে প্রশ্ন আসে না, তাই ওটা আমি ছেড়ে দিচ্ছি। এবং রিজনিং যে আছে, রিজনিংয়ের থেকে কোশ্চেনের সংখ্যা কিছুটা কমছে, তাই সেটাতে চাইলে কিছুটা কম গুরুত্ব দিতে পারো প্রিপারেশনের ক্ষেত্রে। তো এই যে বিষয়টা আছে, এটা হচ্ছে আমার তরফ থেকে লাস্ট 100 ডেজের তোমাদের স্ট্র্যাটেজি। এবং এই ক্ষেত্রে অবশ্যই রিভিশনকে সবচেয়ে বেশি সময় দেবে, নতুন শুধু পড়ে যাবে না। এবং এই সময়ে জাস্ট নতুন 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 সেটা নয়, লাস্ট 5 দিনে মাধ্যমিক নয় এটা যে রিভিশন দেবে, ঠিক আছে? ইনফ্যাক্ট মাধ্যমিকেও লাস্ট 5 দিনে রিভিশন দিয়ে ভালো স্কোর করা যায় না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু রিভিশনে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। নতুন অবশ্যই পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই পড়তে হবে, নতুন জিনিস আমরা টেস্ট সিরিজ থেকে আলাদা করে পাবো, সেগুলো পড়তে হবে। বাট সবচেয়ে বেশি গুরুত্ব দেবো রিভিশনকে, এবং নিশ্চিতভাবে প্র্যাকটিসও কিন্তু আমাদের গুরুত্ব পাবে। তো আশা করছি সেশনটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করে দিতে পারো, এবং চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখতে পারো, কেননা এই সেশনেই কিন্তু তোমাদের এই চ্যানেলেই কিন্তু তোমাদের 500 ডেজের কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ আসতে চলেছে। সো হ্যাভ এ গুড ডে হেড, থ্যাংক ইউ।